বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব প্রণালীগুলোর অবস্থান। আমরা মানচিত্র এঁকে নিয়েছি প্রথমে। একটা মানচিত্র দেখতে পাচ্ছি পৃথিবীর, এবং এই পৃথিবীর মধ্যে আমরা জানি এটা হচ্ছে কি এশিয়া মহাদেশ, তারপর হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইউরোপ, এটা অস্ট্রেলিয়া, এটা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এই আমাদের মহাদেশগুলো। আমরা এখন বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলো আছে সেগুলোর অবস্থান সম্পর্কে জানবো চিত্রে। তাহলে আমাদের কি সহজে মনে রাখা যাবে এবং পরীক্ষায় ভুল হবে না। তো আমরা প্রথমে যে পরীক্ষার যেটা আসে সব থেকে বেশি সেটা হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী সংযুক্ত করেছে কোথায়? বেরিং সাগর এবং উত্তর সাগর। এই জায়গায় যদি ধরেন বেরিং সাগর আর পাশে উত্তর সাগর, এই পাশে উত্তর সাগর, এটা হচ্ছে কি সংযুক্ত করেছে কাকে? এশিয়া এবং হচ্ছে আমেরিকাকে। এটা কি তাহলে? এটা হচ্ছে এশিয়া, এটা এশিয়া, এটা কি ইউরোপ, এটা ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা কি আফ্রিকা, এটা কি দক্ষিণ আমেরিকা, এটা কি, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা কি গ্রিনল্যান্ড। হ্যাঁ, তারপর হচ্ছে কি অস্ট্রেলিয়া। তো এখন আমরা কি বলতেছিলাম? বেরিং প্রণালী সম্পর্কে জানলাম। এটা হচ্ছে বেরিং প্রণালীর অবস্থান, এটা একটা বেরিং প্রণালী। তো তারপরে আমরা জানবো পক প্রণালী। পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। এটা হচ্ছে কি ভারত, এটা হচ্ছে শ্রীলঙ্কা। এটা কি এখানে কি তাহলে আছে? পক প্রণালী। পক প্রণালী পরীক্ষায় খুবই বারবার আসে এই প্রণালীটা, পক প্রণালী। এখানে কি বেরিং প্রণালী, বেরিং প্রণালী। তারপর আমরা যেটা জানবো সবথেকে জিব্রাল্টার প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর, এখানে কি আছে? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার কি? জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। তাহলে আটলান্টিক এবং ভূমধ্যসাগর সংযুক্ত করেছে, তাহলে পৃথক করেছে কি ইউরোপ এবং আফ্রিকা। তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রণালী আছে, সেটা হচ্ছে কি ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলে কি করলো? এই উত্তর সাগর, এখানে যে উত্তর সাগর আছে আর এখানে আছে কি আটলান্টিক মহাসাগর, সেটা ইংলিশ চ্যানেল। এখানে কি ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল। তাহলে সংযুক্ত করেছে কে? ফ্রান্সকে এবং পৃথক করেছে ফ্রান্সকে এবং ইংল্যান্ডকে, সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে। হ্যাঁ, তারপরে আরেকটি প্রণালী আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কি করলো? পারস্য, এই এখানে হচ্ছে পারস্য মানে কি ইরান, এই যে এখানে আছে কি ইরান, তো এটা হচ্ছে পারস্য সাগর, পারস্য উপসাগর, পারস্য সাগর, আর এখানে আছে ওমান, এখানে হচ্ছে ওমান। এখানে তাহলে কি আছে? এখানে আছে হরমুজ প্রণালী। এখানে কি তাহলে? হরমুজ, হরমুজ প্রণালী নাম লিখলাম না, এখানে আছে হরমুজ প্রণালী। আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেবটা কোথায়? এটা হচ্ছে আরব সাগর আর এটা কি লোহিত সাগর, এই দুইটাকে সংযুক্ত করে এখানে কি বাবেল মানদেব, বাবেল মানদেব। আরেকটা আছে এখানে কুক প্রণালী, এই যে নিউজিল্যান্ডের মাঝে কি প্রণালী আছে? একটা কুক প্রণালী, কুক প্রণালী। আর এখানে একটা ফ্লোরিডা প্রণালী আছে। হ্যাঁ, এই দিকটা ফ্লোরিডা বোর্ডে আছে, মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর সংযুক্ত করছে। আমরা এরপরে আরেকটা জিনিস দেখাতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন খালের অবস্থান। আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে দুইটা বিখ্যাত খাল আছে, সেটা কি সুয়েজ খাল এবং হচ্ছে কি পানামা খাল। পানামা খাল নিয়ে খুবই বর্তমান আলোচনা চলছে। এই পানামা এখানে অবস্থিত, এটা কি পানামা খাল, পানামা খাল, পানামা খাল। পানামা খালকে সংযুক্ত করছে কাকে? সংযুক্ত করছে আটলান্টিক এবং হচ্ছে কি প্রশান্ত, এটা কি প্রশান্ত, প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক, আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত পৃথক করলে কে? তাহলে মধ্য আমেরিকা আর হলো দক্ষিণ আমেরিকা। আর একটা কি সুয়েজ খাল, খুবই গুরুত্বপূর্ণ, মিশরের সুয়েজ খাল, এই লোহিত সাগর এবং হচ্ছে ভূমধ্য, এটা কি ভূমধ্য সাগরকে সংযুক্ত। এই দুইটা খাল খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং বিশ্ব রাজনীতিতে খুবই আলোচিত বিষয়। এই হচ্ছে আমাদের প্রণালীগুলোর অবস্থান। ধন্যবাদ।